দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ ভিডিও। আজকে আমি আপনাদের নিয়ে যাব একটি কবরস্থানে। মূলত এটি একটি দৃষ্টিনন্দন কবরস্থান। এই কবরস্থানটি কত একর জমির উপর অবস্থিত এবং এই কবরস্থানে কতটি রাস্তা আছে এবং কিভাবে এখানে কবর দেওয়া হয় এবং কি কি আছে সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি না টেনে সবাই আমার সাথে থাকুন। সুশৃঙ্খল দৃষ্টিনন্দন এই কবরস্থানটি মূলত সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া পশ্চিম পাড়ে অবস্থিত। শুরুতেই দেখতে পাচ্ছি একটি সুন্দর ছাউনি। মূলত বৃষ্টি আসলে এখানে মুসল্লিরা দাঁড়ায় আর এর পাশে রয়েছে অজুখানা। সুন্দর মনোরম পরিবেশে এই কবরস্থানটি আর কোথাও আছে কিনা আমার জানা নেই। দৃষ্টিনন্দন এই ছাউনির পাশে রয়েছে অনেকটাই সবুজের ছাউনি এবং সবুজ গাছ, বাহারি ফুল ও বাহারি গাছের সমন্বয়ে এই কবরস্থান সত্যি আপনাদের দৃষ্টি কাড়বে। এই কবরস্থানে রয়েছে 4টি রাস্তা। মূলত মাঝখানে রয়েছে একটি সুন্দর ছাউনি এবং লম্বায় কারুকার্য গেট থেকে শুরু করে এই মাঝের ছাউনিটা সবারই মন কাড়ে এবং এজন্যই অনেক দর্শনার্থী এখানে আসে মূলত এই কবরস্থানে দেখতে। মূলত এটা একটা পারিবারিক কবরস্থান আর এর চতুর্দিকে রয়েছে কবর। এই কবরস্থানে রাতে মানুষ মাটি দেওয়ার জন্য রয়েছে লাইট। এখানকার কোনো মানুষ মারা গেলে মূলত বোঝাই যায় না যে দিন না রাত, কারণ এখানে চতুর্দিকে লাইট দ্বারা সুসজ্জিত করা আছে। কবর হলো মৃতদেহ মাটিতে পুঁতে রাখার গর্ত। মৃত মানুষকে কবরে শায়িত করাকে বলা হয় দাফন। মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের মৃতদেহ মাটিতে দাফন করা হয়। অন্যদিকে অধিকাংশ ক্ষেত্রে হিন্দুদের মৃতদেহ আগুনে বা চিতায় পোড়ানো হয়। পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাইহিসসালামের ছেলে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। এটি পৃথিবীর প্রথম কবর। কবর মূলত 2 প্রকার, সিন্ধুকি কবর এবং বগলি কবর। মধ্যপ্রাচ্য শক্ত মাটিতে বগলি কবর খোদাই করা হয়, আবার বাংলাদেশের মাটি নরম বিধায় সাধারণত সিন্ধুকি কবর করা হয়। মৃতদেহের উচ্চতা অনুসারে কবরের দৈর্ঘ্য হয়। এর গভীরতা হয় মূলত মৃত ব্যক্তির উচ্চতার অর্ধেকে। সাধারণত কোদাল, বেলচা ইত্যাদি দিয়ে মাটি খুঁড়ে কবর তৈরি করা হয়। মাটি কেটে গভীর গর্ত করার পর্যায়ে পানি বের হতে পারে। এই পানি যতটা সম্ভব সেচে ফেলা হয়। তারপর কাফন পরানো মৃতদেহ কবরের মধ্যে স্থাপন করা হয়। লাশের কিছু উপরে আড়াআড়িভাবে বাঁশ দিয়ে তার উপর চাটাই বিছিয়ে দেওয়া হয়। অতঃপর মাটি দিয়ে কবর ঢেকে দেওয়া হয়। লক্ষ্য রাখা হয় এই মাটি যেন মরদেহের গায়ে না পড়ে। বাহারি রকমের গাছগাছালি এবং ফুল দ্বারা সুসজ্জিত এই কবরস্থান মূলত সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া পশ্চিম পাড়ায়। কবরস্থান সাধারণত এলাকার বিশেষ স্থানে তৈরি করা হয়। ঐতিহাসিকভাবে কবর প্রত্নতাত্ত্বিকদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। দাফনকৃত দেহটির অবস্থা এবং এর সাথে প্রাপ্ত বস্তুসমূহ প্রকাশ করে মৃত ব্যক্তির ঐতিহাসিক গুরুত্ব। প্রতিটি কবরে কোনো যুগে জীবিত ছিলেন এবং এর কোনো সংস্কৃতি ছিলেন তাও নির্দেশ করা হয়। মানুষ মরণশীল, আল্লাহ তাআলার ঘোষণা প্রতিটি জীবনকেই মৃত্যুর সার গ্রহণ করতে হবে। হাসরের ময়দানে একত্রিত করা ও বিচার শুরু হওয়ার আগে কবরে মানুষের সংক্ষিপ্ত হিসাব তথা পরীক্ষা শুরু হয়। আর এ কারণে যারা দুনিয়ার জীবনে আল্লাহকে বেশি ভয় করে তারা আখিরাতের প্রথম মঞ্জলি কবরের জীবন ও সংক্ষিপ্ত বিচারের সম্মুখীন হওয়াকেও বেশি ভয় করে। মৃত্যুর পর মৃত ব্যক্তিকে প্রথমে যখন কবরে রাখা হবে তখন মুনকার ও নকির নামক অপরিচিত অদ্ভুত এক বিকট আকৃতির 2জন ফেরেশতা কবরে আসবেন, যাদেরকে দেখলে মুমিন ব্যক্তি ভয় পাবে না, কিন্তু অপরাধী ব্যক্তিরা অস্বাভাবিকভাবে ভয় পাবে। আর সেখান থেকে মূলত প্রশ্নোত্তরের ভিত্তিতে সংক্ষিপ্ত আকারে বিচার কার্য শুরু হবে। এখানে মূলত 3টি প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, আপনার প্রভুকে; মান দিনুকা, আপনার দিন কি;
এবং মানহাজার রাজলু এই ব্যক্তিকে। মূলত যারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে তাদের কবরের সঙ্গে জান্নাতের সাথে যোগাযোগ স্থাপন করে দেওয়া হবে। জান্নাতের হাওয়া এবং সুঘ্রাণ তাদের কবরে আসতে থাকবে। তাদেরকে বলা হবে তুমি এখন আরামে ঘুমাও। যাই হোক বন্ধুরা, আপনাদের এই দৃষ্টিনন্দন কবরস্থানটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আজ আর নয়, আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। সবাইকে শুভ রাত্রি। আসসালামু আলাইকুম।